আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর মতে ভালো আছি। এখন হলো চারা রোপণের করার সময়। আপনারা মনে করেন মরিচের চারা, তারপরে টমেটোর চারা, তারপরে আপনার বেগুনির চারা, বিভিন্ন চারা এখন দিয়ে রাখলে আগড় আপনার সবজি খাবেন। তা আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করি, সেটা হলো কি, আমি বাজার থেকে টমেটোর গাছ আমি কিনে আনছি। তাতে ধরতে গতবার আমি দেখা যাচ্ছে গত বছর আমি টমেটোর চারাগুলো যেগুলো আনছিলাম, তার সেই টমেটোর চারাগুলো আসলে এমন অবস্থা হয়ে যায় যে বছর শেষ হয়ে যায়, তারপরে টমেটোগুলো ধরে ওই টমেটো আর কাজে লাগে না। আর ওই টমেটোগুলো তখন আমরা মুখ ফিরে আসে খাওয়ার জন্য, আর হয় না, টমেটোর সমস্যা সমাধান হয় না। তা আমি চিন্তা করছি, গতবার আমি এই কাজ করছিলাম, প্রথম পর্যায়ে করছিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে ভালো ফলন পাইছি কিংবা আগড় ফলন পাইছি এবং লাস্ট ফিনিশিংয়ে। তা আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করি, আপনারাও এই কাজগুলো করলে পরা আপনারাও উপকৃত হবেন। তা আপনাদের মাঝে শেয়ার করলাম, যদিও ছোটোখাটোর বিষয়, তারপর শেয়ার করলাম। অনেক সময় ছোটোখাটোর বিষয় নিয়েও আপনাদের মাঝে শেয়ার করলে যদি উপকার হয়, তাহলে আপনাদের জন্য ভালো, আমার জন্য ভালো। তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। সেটা হলো কি, যে বাজার থেকে আমি টমেটো কিনে আনছি। যেমন মনে করেন এখন আর টমেটোর সিজন না, তারপর মনে করেন যে টমেটোগুলো 30 টাকাতে আমি 2টে টমেটো আনছি। সেই টমেটো আমি খাইছি, খাওয়ার পরে যে বিচি যেটা, সেই বিচিটা আমি পানি দিয়ে সুন্দর করে, এই যেগুলো বিচি দেখতেছেন আমি কালকে কাইটে রাখছিলাম, সেই বিচিটা আমি আজকে পানি দিয়ে ধোয়ার পরে দেখবেন যে বিচি আছে। এই বিচিগুলো সুন্দর করে বিচিগুলো পানি দিয়ে ভিজিয়ে ধুয়ে তারপরে আমি ছড়াই রোপণ করবো। রোপণ করলে পরে জিনিসটা এই যে টমেটোর যে চারা, তার থেকে অনেক উন্নত মানের টমেটো হয়। আবার প্লাস মনে করেন আপনার টমেটো আগড় ধরে। সেই জন্য হলো জিনিসটা আমি এই বুদ্ধি নিজে হাতে কলমে প্র্যাকটিক্যালি পাইছি। আর বাজার থেকে যে টমেটোর চারাগুলো আমি কিনে রোপণ করবো, সেই জিনিসটা আমি উপকৃত হইনি। তাই আপনাদের মাঝে শেয়ার করলাম যে এইভাবে করলে পরে আপনারা উপকৃত হবেন। আসেন, আমি রোপণ করছি, দেখেন আমি যাই, আমি ওই ট্যাপ থেকে পানি আনি। এইভাবে আপনারা পানি দিয়ে এইগুলো শ্বাসগুলো বের করবেন ভিতর থেকে, এই বিচির দানাগুলো বের করবেন। দানাগুলো বের করলে পরে তাই দেখা যাচ্ছে সম্পূর্ণ দানাগুলো আপনার এরকম বেরোয় যাবে, একটা দানাও ভিতরে থাকবে না। আর হাত দিয়ে করলে পরে অনেক সময় থাইকে যায়, আর এইভাবে করলে পরে জিনিসটা হয় না। এই যে এখন যেটা দেখতেছেন, এই যে সম্পূর্ণ দানাগুলো কিন্তু এর মধ্যে বেরিয়ে গেছে। আসেন আমি রোপণ করি কীভাবে আপনাদের মাঝে দেখেন। এই যে আমি আগেই ওই যে মাটি সেট করে রাখছি, এখন আমি এইটার মধ্যেই ছিটিয়ে দেবো। এই যে সম্পূর্ণ দানাগুলো এর মধ্যে ছিটিয়ে দেবো। ছিটিয়ে দিলে কী হবে দেখবেন যে সুন্দর মতন রোপণ হয়ে গেছে। এটার মধ্যে কিছু দিব আর এটার মধ্যে কিছু দিব, দেখবেন কিছুদিন পরে দেখবেন যে সম্পূর্ণ জ্বালাই গেছে, দানাগুলো জ্বালাই গেছে। বন্ধুরা, আপনারা তো দেখলেন আমি কীভাবে টমেটোর চারা রোপণ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমি যাতে সুন্দর সুন্দর আপনাদের ভিডিও দিতে পারি, দেখাইতে পারি।